কালকে রাত্রিবেলা বেঁচে থাকা ভাত আছে না? হ্যাঁ, ভাত দিয়ে তুই কি করবি? তুই কি ঠান্ডা ভাত খাবি নাকি রে? না না, একবার যে তুমি রেসিপি বানিয়েছিলে। হ্যাঁ, সেই রেসিপি বানিয়েছিলাম। তো আজকে সেটা আবার কি করব? শীতকালে এটা গরম গরম খেতে খুব ভাল লাগে। ও, তোর বুঝি আজ ইচ্ছে হলো ওই ঠান্ডা ভাতের রেসিপি গরম গরম খাওয়ার জন্য? হ্যাঁ। তাহলে কি তোর কি মনে হয় আজকে কি ওই রেসিপিটা বানাবো? হ্যাঁ। ভালো লাগবে? হ্যাঁ, আর তাহলে ঠান্ডাও আছে। তাহলে চল, তাহলে আজকে ওই রেসিপিটাই বানাই। আজকে তোর যখন ইচ্ছে হয়েছে, তাহলে তোর মর্জি মতো আজকে রেসিপিটা হবে। তাহলে ভালো করে খাবি তো আজকে তাহলে? হ্যাঁ। হ্যাঁ, গরম গরম করে সবাই, তুই শুধু একা নয়, সবাই আমরা খাবো। তো অবশ্যই আমরা আজকে তাহলে চলো রান্নাঘরে, তাহলে আজকের এই রেসিপিটা বানানোর জন্য। নমস্কার, ববি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর সবাই কেমন আছেন আপনারা? আশা রাখছি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার প্রত্যেকটি রেসিপি দেখতে থাকুন। আজকে সকালে, শীতের সকালে, আর আমার ছেলের পছন্দের আজকে রেসিপি হবে। আর রাত্রে বেঁচে থাকা ভাত দিয়ে বা দুপুরের বেঁচে থাকা ভাত দিয়েও আপনারা এটা বানাতে পারেন। গরম গরম খেতে খুবই ভালো লাগে। আর যারা বলুন, এখন যা চালের দাম, চাল কিনতে গেলে মানুষ ঠান্ডা হয়ে যাবে। তো একটু বেঁচে, প্রায় মানুষের বাড়িতে কিন্তু ভাত বেশি হয়ে যায়। তো সেই জন্য বেঁচে থাকা ভাত দিয়ে আজকে আপনাদেরকে একটি বিশেষ রেসিপি করে দেখাবো। আশা রাখছি সবারই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা আরম্ভ করে দিই। এই যে বেঁচে থাকা ভাত, কালকে রাত্রে এতগুলো ভাত ছিল। তো ভাতগুলো জল দেওয়া হয়নি, এখন শীতের ভাত একদম মানে শক্ত, একদম ভালো আছে, একদম ঝরঝরে ভাতগুলো। তো সেই ভাত দিয়ে কিন্তু রেসিপিটা বানাবো। মা বাঁধাকপিটা ধোয়া হয়ে গেছে, এবার এগুলোও ধুয়ে দিচ্ছি। ধুয়ে নাও। এখানে ভাতের রেসিপিটা বানানোর জন্য কিছু সবজি নিয়েছি আমি। তো তার মধ্যে নিয়েছি বাঁধাকপি, গাজর, আর ফুলকপি, মটরশুঁটি, বিনস, টমেটো, আর এখানে পেঁয়াজ কলি। এগুলোই নিয়েছি। আপনারা চাইলে আরো অন্য কিছু সবজিও অ্যাড করতে পারেন। সব সবজিগুলো একসঙ্গে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণটা মাখিয়ে নিচ্ছি। এটা সবজিগুলো একটু জড়ে যাবে লবণটা মাখিয়ে নিলে। অনেকখানি সবজি তো দেখাচ্ছে, এতগুলো থাকবে না। শীতের সবজি দিয়ে ভাতের রেসিপি কিন্তু দারুণ হয়। আপনারা অবশ্যই দেখবেন কিরকম খেতে লাগে। বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না। দিয়ে দিচ্ছি সাদা তেল কড়াইতে সবজিগুলো নেড়ে নেওয়ার জন্য। এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে নিচ্ছি। সবজি এখন শীতের কিন্তু অনেক সবজি। এই অনেক সবজি দিয়েই আপনারা কত রকমের রেসিপি বানানো যায়। দেখুন কতখানি জড়ে গেছে। যেহেতু নুন মাখিয়ে দিয়েছি, আর নুন মাখিয়ে দেবেন, তাহলে কিন্তু আর কড়াই দেওয়ার পরে নুন দেবেন না। কড়াই দেওয়ার পরে নুন দিলে কি হয় জানেন? চিটিয়ে যাবে। যে নুনের জলটা বের হয় মাখিয়ে রাখার পরে, সেটা কিন্তু কড়াই লেগে গিয়ে চিটিয়ে যাবে। তার জন্য সেই নুনের জলটা বের হয়ে ফেলে দিলে আর কড়াতে চিটে যাবে না। যে কোনো সবজি বা কোনো ভাজাভুজি করলে আগে থেকে লবণ মাখিয়ে দেবেন, তাহলে কিন্তু ভালো। সেই জলটা বেরিয়ে গেল। তো অনেকটা জড়ে গেছে। আর আপনারা জানেন যে শীতের সবজি মানে অনেক রকমের সবজি। আরো অনেক কিছু সবজি আপনারা এর সঙ্গে অ্যাড করতে পারেন। আজকে আমার ছেলের পছন্দ। আমার ছেলে এটা কিন্তু খেতে খুবই ভালোবাসে, আর এটা খুবই ভালো লাগে খেতে। বাসি ভাত খাওয়ার থেকে এরকম করে খাওয়াই ভালো। তো আপনারা জানেন এখন চালের কত দাম বলুন। তো চাল কিনতে গেলেই মানুষ ঠান্ডা হয়ে যায়। তো সেরকম যদি আমরা ভাত ফেলে ঝুলে খাই, এই আমাদের মধ্যবিত্ত পরিবারে কতটা কষ্টের হয় বলুন তো, কতটা মানে টান পড়ে সংসারে। তো সেরকম ভাত যদি না আমরা ফেলে এইভাবে যদি আমরা রেসিপি করে খাই, তাহলে কিন্তু সহজে ভাতগুলো আর ফেলাতে হয় না, আর চালেরও টান পড়ে না। তো চলুন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিই। ভালো করে ভেজে নিয়েছি। আর দেখুন একদম মজে কতখানি কমে গেছে। এবার এটাকে একটু নাবিয়ে নেব।
দিয়ে দিচ্ছি সরষের তেল। আপনারা চাইলে সম্পূর্ণটা সাদা তেলেই করতে পারেন, তো সরষের তেলটা দিলে না একটা টেস্ট আলাদা আসে। দাও আমাকে জিরেটা দাও। দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। মা, তুমি খুঁজলে আমাকে দাও, তুমি কি কি দেবে দাও, আমি নাড়তেছি। আচ্ছা ঠিক আছে, তুমি নাড়ো। আমার ছেলে কিন্তু আজকে নাড়বে। আচ্ছা নাড়ুক। সবাই চায়, সব মাই চায় ছেলে মেয়েরা একটু রান্না করে খাওয়াক। পারু না পারুক একটু, মানে পারি না পারি সপাটে মারি। আমাদের এখানে একটা খেলার এসেছিল জানেন, অনেকদিন আগে একটা ক্রিকেট না বল খেলার একটা টিম এসেছিল। তাদের দলটার নাম পারি না পারি সপাটে মারি। আমরা সেটা নিয়ে প্রায় সবসময় বলতাম, কিছু না পারলেই সবাই, ছেলে মাকে বলতো, মা ছেলেকে বলতো, বলে পারি না পারি সপাটে মারি, ঠিক সেরকম। ও পারে না পারে সপাটে মারুক, আজকে যা হোক ওর যেহেতু রেসিপিটা হচ্ছে ওই একটু আধটু নাড়ুক, ওরও ভালো লাগে। এবার দিয়ে দেবো এই যে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। নাড়া হলো, লাল লাল হয়ে গেলে তখনই কিন্তু দিতে হবে। তাহলে ভালো করে একটু নাড়ো। দিচ্ছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা। এটা কিন্তু আমার ছেলেই কুচিয়ে রেখেছে, একটু ছোট বড় মাঝারি সাজারি সব রকমই সাইজে কেটেছে। আর কাঁচা লঙ্কা গুলো 8টা 10টা কুচিয়েছে, ও একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে, তাই প্রচুর ঝাল খায় জানেন। ভালো করে নাড়ো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি সবজিগুলো, একসঙ্গে মিশিয়ে নেব। যেহেতু হলুদটা দিয়েছি তো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ভালো করে কালারটা এসে যাবে। এবার এটাকে নামিয়ে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। আবারও দিয়ে দিচ্ছি সরষের তেল। দুটো ডিম ফাটিয়ে নেব। আপনারা চাইলে ডিমটা কম বেশি করে দিতে পারেন। এটাকে ভালো করে ভুজিয়া করে নেব। দিচ্ছি একটা টমেটো কুচি। দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। অনেকটা কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই বেশিটা দেবো না। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভাত। ভাতটাই কিন্তু বিশেষ, এটা একটু ঝরঝরে থাকা চাই একদম, ভাতগুলো যাতে একদম ঝরঝরে থাকে, তাহলে কিন্তু হবে। আর খুব সুন্দর হয় এই রেসিপিটা খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, বুঝতে পারবেন। আর আমার ছেলের আশা করি এই জিনিসটা আজকে খুবই ভালো লাগে, তাই জন্য বানালাম। আর তার সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করলাম। অবশ্যই আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ভাতটার পরিমাণে লবণ, যেহেতু আমি সবজিটায় লবণ দিয়ে রেখেছি, ভাতটার পরিমাণে লবণটা দিচ্ছি। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভাতটাকে না একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ একটু ঝরঝরা করে নিতে হবে। আর ভাতের ঘায়ে একটা মানে একটু ভাজা ভাজা টাইপের হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট, মোটামুটি 7টা মিনিট ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। তো ভাতটা আমি একটু ভেজে নিয়েছি। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে, দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা কতটা ঝরঝরে হয়েছে। আর এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে রাখা সবজিগুলো। এটা কিন্তু আপনারা ভাবছেন খুবই সহজ, অবশ্যই, কিন্তু একটা পাট পাট করলে কিন্তু এটার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে। সব একসঙ্গে দিয়ে চাপিয়ে দেবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না এর টেস্টটা কত সুন্দর। এটা আমি যেভাবে বানালাম এভাবেই কিন্তু বানাবেন। যে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সব একসঙ্গে গুঁড়ো না, আপনারা জানেন। আমার এটা সিক্রেট মশলা। আপনারা যদি সিক্রেট মশলা জানতে চান অবশ্যই আপনাদেরকে একদিন বানিয়ে দেখাবো। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে নেব।
কেমন হয়েছে? আমার গরম গরম যা হয়েছে না খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে বলছে দাদা। কিরকম হয়েছে দাদাকে বলো? দারুন, বলো দারুন। খাও, আর একটু খাও। গরম আছে তো একটু খেতে পাচ্ছে না। ভালো হয়েছে? তুমি আরো খাবে? কত সুন্দর হয়েছে বন্ধুরা, এত দুর্দান্ত হয়েছে। আজকে কিন্তু সোনুও চলে এসেছে। সোনু, কি খাচ্ছ তুমি এটা? ভালো ভালো লাগছে? হ্যাঁ, কেমন লাগছে খেতে বলো? খুবই ভালো লাগছে। জোর করে বলো, জোর করে। খুবই ভালো লাগছে। আর আরেকটু খাও। দারুন দারুন দারুন। হ্যাঁ, অবশ্যই তাহলে বন্ধুরা এভাবে আপনারা বানাবেন। আর অবশ্যই অবশ্যই বানিয়ে কিন্তু বাড়ির সবাইকে খাওয়াবেন। আর সামনে কিন্তু বাড়ির সামনে কিন্তু কাজ হচ্ছে, একটু মেশিনের আওয়াজ হচ্ছে, আপনারা ভিডিওটাকে একটু মানিয়ে নেবেন। আর সোনুও কিন্তু খুব মজা করে খাচ্ছে, নাচছে। সোনু একটু নাচ থেকে নমস্কার করে দাও বন্ধুদেরকে। নমস্কার বন্ধুরা। ভালো থাকবেন, ও বলছে ভালো থাকবেন। জোর করে বলো, শুনতে পাচ্ছে না। বলো, বলো ভালো থাকবেন, জোর করে বলে দাও। কি আছে? বলছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলে দিচ্ছে। কি বলো, আরেকবার বলো। বলো ভালো থাকবেন। মেশিনের আওয়াজে আপনারা শুনতে পাচ্ছেন না, কিন্তু ও বলছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার বলছে এত সুন্দর করে। কে বলেন বলুন তো? তার একটু খেয়ে নাও। বল আপনারা সবাই ভিডিওটা দেখবেন। মা এমনি ভাতের চেয়ে একটা খেতে খুব দুর্দান্ত লাগে। তাই বলো, বলে দাও বন্ধুদেরকে যে আপনারা। বন্ধুরা এমনি ভাতের চেয়ে একে খেতে খুব দুর্দান্ত লাগে। তো আপনারা সবাই বাড়িতে বানিয়ে খাবেন। বলে দাও বন্ধুদেরকে। আপনারা সবাই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। হ্যাঁ, বাড়িতে বানিয়ে খাবেন। আর আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বলো আমাদের ভিডিওটা দেখবেন। বলো। হ্যাঁ, ভিডিওটা দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।